ওকে, তো আজকে আমি মোস্টলি এই চ্যাপ্টার গুলোর একটা ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে? তিনটে চ্যাপ্টার একদম একটা ট্রিপলেটে আসে, লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি। তারপরে চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেবিলিটি। ওকে, বাট এই তিনটে খুবই কানেক্টেড টপিক। আমরা স্টার্ট করব লিমিট দিয়ে, দেন আমরা যাব কন্টিনিউটি, দেন যাব আমরা এখানে। ওকে, তো লেটস স্টার্ট উইথ লিমিট। বেসিক লিমিটের কনসেপ্ট তো প্রত্যেকের জানা রয়েছে ক্লাস 12-11-এ, বাট আমরা এবার লিমিটকে একদম অরিজিনাল সেন্সে ডিফাইন করব। দেখ, জাস্ট আমি ক্লাস 11-এ আইডিয়াটা এবার বলছি। এফ এক্স একটা ফাংশন এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 2, এফ এক্স কত? এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দিই, 4। এইভাবে আমরা লিমিটের বিভিন্ন অঙ্ক করেছি, ঠিক আছে? বাট কেন এটা কিভাবে আসছে সেই বিষয়ে কোনোদিনই আমরা খুব একটা ইন্টারেস্ট শো করিনি। এইবার এখন একটু হাই লেভেলে এসে আমরা লিমিটটাকে ইনসাইড আউট জানার চেষ্টা করব, এটাই আমাদের মেন কাজ। দেখ, একদম আমি প্রাইমারি ডেফিনিশনে যাচ্ছি। let fx be a function defined in the neighborhood of a point C, ঠিক আছে? The function is said to have a limit at L as x tends to C is defined as for every epsilon greater than 0 there exists some delta more than 0 such that mod of fx minus L is less than epsilon whenever 0 less than mod x minus C less than delta. নিঃসন্দেহে সবার মনে হচ্ছে টু মাচ টু হ্যান্ডেল, হ্যাঁ কি না? আশা করি মনে হচ্ছে এটা। দেখ, ইনডিড এটা যথেষ্ট একটা ট্রাবলসাম ডেফিনিশন। এইটা খুবই প্রবলেম ক্রিয়েটিং এর একটা ডেফিনিশন। এটাকে আমাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখ স্যার, আগের পাতাটা একটু দেখাবো।
ঠিক আছে স্যার। এই ডেফিনেশনটা একটা মাল্টি লেয়ার ডেফিনেশন। আমরা অঙ্ক তো করে ফেলতে পারি ফটফট করে, কোনো অসুবিধা নেই, বাট ডেফিনেশনটাকে মাথায় আনাই হচ্ছে এই মুহূর্তের মেন টাস্ক বা মেন চ্যালেঞ্জ। এখানে অনেকগুলো কথা, অনেকগুলো কনসেপ্ট বলার রয়েছে। তার মধ্যে প্রথম যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিলিটেড নেবারহুডের কনসেপ্ট। হোয়াট ইজ মেন্ট বাই ডিলিটেড নেবারহুড সেটা একটু আমরা বুঝবো। ওকে, সো একদম প্রথম কথা হচ্ছে ডিলিটেড নেবারহুড বলতে কি বোঝায়। ধরা যাক তোর বাড়ি একটা কোনো পাড়াতে, ঠিক আছে, তাহলে তোর যে আশেপাশের রিজিয়ন তাকে আমরা কি নামে ডাকি? নেবারহুড। এবার ডিলিটেড নেবারহুড এটা খুব ইন্টারেস্টিং এবং খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ডিলিটেড নেবারহুড মানে তোর বাড়িরই চারিপাশের রিজিয়ন, শুধুমাত্র তোর বাড়িটা ওখানে নেই। এই কথাটা কোনো সেন্স করা যাচ্ছে? কি বললাম? তোর বাড়ির চারপাশের রিজিয়ন, কিন্তু তোর বাড়িটাই ওই রিজিয়নে নেই, সেটাকে আমরা বলি ডিলিটেড নেবারহুড। এই জিনিসটার কোনো রিয়েল লাইফ কোনো একটা ভিজুয়ালাইজেশন কি পাওয়া যাচ্ছে? বলতো কি এনিওয়ান? অঙ্কে আমরা যাব তার আগে একটু গল্প হবে এসবের। কোন রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলতে পারবি? পুরো রিজিয়নটা হচ্ছে নেবারহুড, কিন্তু যে বাড়িটাকে কেন্দ্র করে আমরা নেবারহুডটাকে ভাবছি সেখানে ওই বাড়িটাই মিসিং আছে। বলতে পারবি একটা এক্সাম্পল এরকম কিছু? নো ওয়ান? একটু ইমাজিনেশন লাগা। সবসময় সবকিছুকে ম্যাথমেটিক্যালি ভাবার দরকার নেই না। এই ডেফিনেশনটা এমনি প্রচন্ড হার্ডকোর ম্যাথমেটিক্যাল। একটু এটার মধ্যে একটু ইজি গোয়িং ব্যাপার ভাব। আমি দুটো ছবি আঁকবো, একটা নেবারহুডের ছবি, আরেকটা ডিলিটেড নেবারহুডের ছবি। আশা করি ছবিটা আঁকলে পুরো আইডিয়াটা ঝকঝক করবে এবং ক্লিয়ার হবে। একটা বাড়ি, সেই বাড়িটাকে নিয়ে যে পাড়াটা তৈরি হয়েছে সেই পাড়াটাকে বলছি আমি কি? নেবারহুড। খেয়াল কর, বাড়িটাও কিন্তু নেবারহুডের মধ্যেই বিলং করে, হ্যাঁ কিনা? খেয়াল কর, বাড়িটা এক্স্যাক্টলি সেই নেবারহুডটার মধ্যে কিন্তু বিলং করে। এবার ডিলিটেড নেবারহুড, দুটো রাস্তা আছে। এই একটা রাস্তা, এই একটা রাস্তা। এখানে একটা বাড়ি আছে। বাড়িটাকে কেন্দ্র করে যে পাড়াটা গড়ে উঠেছে, বাড়িটা কিন্তু সেই পাড়ার ভেতরে বিলং করে না। আপনি বাড়িটাকে কেন্দ্র করে বললেন তো। কেন্দ্র মানেই সেন্টার মিন করছি না অলওয়েজ। লোকালিটি মানেই কি? তোর লোকালিটি মানে কি তোর বাড়িটা সেন্ট্রাল কোনো বাড়ি? আই এম নট ড্রয়িং আ সার্কেল। নেবারহুড মানে সার্কেল নয় সব সময়, ঠিক আছে? বাট দুটো ছবির মধ্যে লজিক্যাল ডিস্টিংশন করতে চেষ্টা কর। এখানে বাড়িটা ওই যে লোকালিটি তার একদম ভেতরে ইন্টেরিয়রে বিলং করে, আর এখানে যে বাড়িটা আছে তার ধারে কাছে যে লোকালিটিটা গড়ে উঠেছে তার ইন্টেরিয়রে বাড়িটা বিলং করে না। দুটোই কিন্তু নেবারহুড, ঠিক আছে?
বা এই দিকেও থাকতে পারে কিছু রিজিয়ন বাড়িটা আশেপাশে, কিন্তু বাড়িটা এর ভেতরেও বিলং করে না, এর ভেতরেও বিলং করে। সো দিস ইজ ডিলিটেড নেবারহুড। দেখ, যদি কারো গ্রামের দিকে বাড়ি হয়, এটা বোঝা উচিত অনেক বাড়ি হয় দুটো গ্রামের মাঝখানে, ওই গ্রামেও এক্স্যাক্টলি বিলং করে না, এই গ্রামেও এক্স্যাক্টলি বিলং করে না, কিন্তু তার থেকে একটু গেলেই একটা বড় গ্রাম, একটা নেবারহুড, তার থেকে ওইদিকে আর একটু গেলেই আরেকটা বড় গ্রাম, আরেকটা নেবারহুড, কিন্তু ও পার্টিকুলারলি কোন জায়গার ইন্টেরিয়রে অবস্থান করে না। সো ডিলিটেড নেবারহুড। আমার গ্রামের বাড়ি যদি আমি ছবি তুলে কাউকে দেখাই, এক্স্যাক্টলি এই চিত্রটা পাওয়া যায়। ইটস এন্টায়ারলি আ ডিলিটেড নেবারহুড। মেন গ্রাম থেকে দূরে, বাট গ্রামের লোকালিটি থেকে এমন কিছু ডিস্টেন্সে নয়, কিন্তু গ্রামের ইন্টেরিয়রে বিলং করে। সো আইডিয়া অফ ডিলিটেড নেবারহুড। বাট এখানে একদম ভেতরে ইন্টেরিয়র পয়েন্টে ও ঢুকে বসে আছে। সো ইট ইজ দ্য নেবারহুড। ঠিক আছে, এবার এই গল্পটা বললাম কেন? এই কমপ্লেক্স ডেফিনেশনটাকে আমি এক্সপ্লেন করতে চাইছি বলে। দেখ, লিমিট বার করে ফেলা খুবই ইজি, বাট লিমিটকে ডিফাইন করা অতটাও ইজি জব নয়। এবার লিমিটের ডেফিনেশনটাকে আমরা একদম পার্ট বাই পার্ট দেখব, বুঝবো। ছোটবেলায় একটা কনসেপ্ট বলা হতো, লিমিট এক্স টেন্ডস টু 2। এটার মানে কি? লিমিট এক্স থেকে টেন করে, বাট 2 নয়। ব্রিলিয়ান্ট। ধরা যাক এই অঙ্কটা ছোটবেলায় দিল, আমরা কি করতাম? লিমিট এক্স টেন্ডস টু 2, x minus 2 into x plus 2। এবার আমরা কি লিখতাম? x যেহেতু 2 এর দিকে টেন্ড করে, সো x is not equal to 2, so x minus 2 is not equal to 0। সেই জন্য এটা আমরা কাটতে পারতাম। কাটাকুটি করার পরে লিমিটটা বসাতাম কি x এর জায়গায় 2, সো লিমিটটা 4 করতাম। সো প্রথম বক্তব্য, x 2 এর দিকে যাচ্ছে, তার মানে x টা 2 নয়। এটা কিন্তু ক্লাস 11-12 এর যখন আমরা লিমিট পড়েছি সেখানে ক্লিয়ার কাট বলা হয়েছিল। সেইটাকেও এই ডেফিনেশনে আমরা ইনকর্পোরেট করেছি। কিভাবে করছি? বলছে as x tends to 2, then fx tends to L। মানে কি? x যখন 2 নয়, সরি, x যাচ্ছে c এর দিকে, as x tends to c, then fx tends to L। এই কথাটার মানে কি? x c এর দিকে যাচ্ছে মানে x c নয়, বাট c এর দিকে যাচ্ছে। এবার c এর দিকে x দুভাবে যেতে পারে, c এর ডান দিক থেকে অথবা c এর বাঁ দিক থেকে। c এর ডান দিক থেকে যাওয়া মানে ও আছে c প্লাস ডেল্টাতে, c এর ডান দিকে, সেখান থেকে আস্তে 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 ও c এর দিকে আসছে, সেটাও c এর দিকে টেন্ড করার শামিল। বা ও c এর বাঁ দিক থেকেও c এর কাছে পৌঁছতে পারে। c এর বাঁ দিক মানে কি? ও আছে c মাইনাস ডেল্টাতে, সেখান থেকেও আস্তে 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 c এর কাছে পৌঁছচ্ছে, কিন্তু কখনোই এক্স্যাক্টলি c হচ্ছে না। অর্থাৎ c এর আশেপাশে আছে,
বাট এক্স্যাক্টলি সি কখনোই নয়, আশেপাশে আছে বাট এক্স্যাক্টলি ওই বাড়িটা থাকবে না। দ্যাটস কল্ড দি আইডিয়া অফ ডিলিটেড নেবারহুড। এখানে এক্স এর ভ্যালুও তাই, এক্স এর ভ্যালু সি এর আশেপাশেই আছে, নয় সি এর ডান দিক থেকে সি এর দিকে আসছে, নয় সি এর বাঁ দিক থেকে সি এর দিকে আসছে, তাই লিখেছি এক্স টেন্ডস টু সি, কিন্তু এক্সটা সি হচ্ছে না। তাহলে এক্সটা কোথায় আছে? এক্স বিলংস টু, দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স রয়েছে পুরোপুরি এই ইন্টারভালটার মধ্যে, কিন্তু এই ইন্টারভালটাতে সি নেই। এই ধরনের ইন্টারভালকে বলে ডিলিটেড নেবারহুড অফ সি। তার মানে এক্স সি এর কাছে পৌঁছচ্ছে, এক্স সি এর আশেপাশে ঘুরঘুর করছে। আশেপাশে ঘুরছে মানে কি? আইদার সি এর ডান পাশে আছে, সি এর দিকে আসছে, সি প্লাস ডেল্টা থেকে হাঁটতে 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 সি এর দিকে আসছে, এক রকমের পসিবিলিটি। অথবা এক্সটা সি এর বাঁ পাশে আছে, সেই বাঁ পাশ থেকে এক্সটা সি এর দিকে আসছে, কিন্তু কখনো এক্সটা সি কে নিচ্ছে না। তার মানে এক্সটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা এই রিজিয়নে সব ভ্যালুতে থাকতে পারে, বাট এই একটা ভ্যালু বাদ দিয়ে, তাই মাইনাস সি করা হলো। এই জিনিসটাকে বলে ডিলিটেড নেবারহুড অফ সি। এই জিনিসটাকে এক লাইনে লেখা যায় কি করে? এইটা লেখা যা, এইটা লেখা সেম। ঠিক আছে, এইটাও ডিলিটেড নেবারহুডকে এক্সপ্রেস করে, বা এইটাও ডিলিটেড নেবারহুডকে এক্সপ্রেস করে। আগে বল ডিলিটেড নেবারহুড এই জায়গাটা মোটামুটি বুঝতে পারলি কিনা বল। হাইলি কনসেপচুয়াল জোন, অঙ্ক তো করতেই পারবি, বাট কনসেপ্ট একবার নিয়ে ফেলতে পারলে আজীবনের মতো নিশ্চিন্ত। সো দিস ইজ দ্য আইডিয়া অফ ডিলিটেড নেবারহুড। ঠিক আছে, এবার ডেফিনেশনটার একটা মাত্র জায়গা হলো এক্স সি এর কাছে পৌঁছচ্ছে, তার মানে এক্স সি এর ডিলিটেড নেবারহুডে ঘুরঘুর করছে। কিন্তু এক্স যখন সি এর কাছে পৌঁছচ্ছে তখন কি হচ্ছে? এফ এক্সটাও এল এর কাছে পৌঁছচ্ছে। এফ এক্সটা এল এর কাছে পৌঁছচ্ছে মানে কি? এফ এক্সটা ঢুকে পড়েছে এল এর আশেপাশে। এল এর আশেপাশে মানে কি? এফ এক্সটা এল প্লাস এপসাইলন থেকে এল মাইনাস এপসাইলন এই রেঞ্জে ঘুরঘুর করছে। তার মানে কি? এফ এক্স মাইনাস এল এই জিনিসটা প্লাস এপসাইলন থেকে মাইনাস এপসাইলনের মধ্যে আছে। তার মানে কি? মোড অফ এফ এক্স মাইনাস এলটা লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। এইবার পুরো ডেফিনেশনটাকে আমি সাম আপ করছি। whenever x more than c, that is whenever 0 less than mod x minus c less than delta, তখন কি হচ্ছে? এফ এক্সটা পৌঁছে যাচ্ছে এল এর কাছে। তার মানে কি? mod of fx minus l less than epsilon। x c তে টেন্ড করছে মানে x কখনোই c নয়। সেই জন্যই এই ডিলিটেড নেবারহুডের জায়গাটাকে নিতে হলো। যখনই x c এর কাছে পৌঁছচ্ছে তখনই fx পৌঁছে যাচ্ছে l এর কাছে, তার মানে fx টা রয়েছে
এই ইন্টারভ্যালটাতে। দিস ইজ ইন ওয়ান লাইন লিমিট x টেন্ডস টু c fx equals to L in your class 11-12 language. That's it. এটাই লিমিটের একদম গোড়ার কথা, বেসিক কথা। This is the definition of limit in a formal manner. আশা করি বুঝতে পারলি, ঠিক আছে? কমপ্লেক্স ইয়েট না বোঝার কিছু নেই। হলো নাম্বার 1। স্যার হ্যাঁ, স্যার বলছি যে আর কি কোনো ফাংশনের লিমিট আর সেই ফাংশনটা কোনো একটা পয়েন্টের দিকে কনভার্ট করছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ওকে ফাইন, খুব ভালো কোয়েশ্চেন করেছে। বলে যে এত যে কনভার্জেন্স করলাম তার সঙ্গে লিমিটের তফাৎটা কোথায়? গ্রেট কোয়েশ্চেন। সিকোয়েন্স চ্যাপ্টারে আমরা বলে এসেছি n টেন্ডস টু a as n টেন্ডস টু ইনফিনিটি। এটার মানে ইন ওয়ান লাইন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু a। আর এখানের লিমিটের মানে কি? লিমিট x টেন্ডস টু l বা x টেন্ডস টু c fx ইকুয়ালস টু l। ডিফারেন্স হচ্ছে এখানে n টা হচ্ছে সিকোয়েন্স, যেখানে এই n এর চয়েসটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, আর এখানে fx is any function of x and this function is defined in the neighborhood of c। এমন ফাংশন নিতে হবে যে ফাংশনটা এই c এর নেবারহুডে ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? 2 নম্বর ডিফারেন্স, এখানে লিমিট যখন নেব সব সময় n টাকে যেতে হবে টুয়ার্ডস ইনফিনিটি, কিন্তু এখানে x টাকে যে কোনো ফাইনাইট ভ্যালুর দিকে আমি টেন্ড করাতে পারি। এই দুটোই হচ্ছে মেন ডিফারেন্স, ঠিক আছে? লিমিটের সঙ্গে সিকোয়েন্সে। ওকে, এইবার লিমিটের আরেকটা অল্টারনেটিভ ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনটা আমি একটু বলছি। এটা খুবই একটা ইন্টারেস্টিং ডেফিনিশন। সিকোয়েন্সিয়াল ডেফিনিশন অফ লিমিট। Let limit x tends to c fx equal to l। এটার মানে কি? এটার মানে there exists a sequence, পুরো জিনিসটাকে সিকোয়েন্সে ব্যাখ্যা করছি। there exists a sequence xn tending towards c but xn not equals to c, then fxn would tend towards L as xn tends to c। আরেকবার বলছি, সিকোয়েন্সিয়াল ডেফিনিশন অফ লিমিট। x c এর দিকে গেলে fx এর লিমিটটা হয় l। এই জিনিসটাকে আমরা সিকোয়েন্সের সাহায্যেও এক্সপ্রেস করতে পারি। কিভাবে করতে পারি? বলছে একটা সিকোয়েন্স xn থাকবে যে সিকোয়েন্সটা c এর দিকে যায় কিন্তু c নয়। এটার মানে কি বলতে পারবো? একটা সিকোয়েন্স c এর দিকে যায় বাট c নয়, এটার মানে কি? বা একটা এক্সাম্পল দিতে পারবি? xn c এর দিকে যায় and xn equal to c, কি হবে? একটা এক্সাম্পল বলতে পারবো? xn c এর দিকে যায় আর xn টা এক্স্যাক্টলি c, কিরকম সিকোয়েন্স হবে? xn 1 হলে যে কোনো ভ্যালু হবে না, একটু ঠিক করে বল।
আরেকবার বল, ঠিকই হচ্ছিল। হ্যাঁ বল বল বল। xn equal to c যদি বলি, এক্স্যাক্টলি, একদম ট্রিভিয়াল। x1 এর ভ্যালু ও c, x2 এর ভ্যালু ও c, x3 এর ভ্যালু ও c, x100 এর ভ্যালু ও c, xn equal to c for every n. It's a constant sequence. xn exactly c এর সঙ্গে সমান, then also xn c এর দিকে কনভার্জ করবে। কিন্তু এমন একটা এক্সাম্পল চাই আমার, xn টা c নয় কিন্তু xn টা c এর দিকে কনভার্জ করে। বলতে পারবি কি এক্সাম্পল হবে? স্যার 1 by n 0 দিকে যায় বাট 0 নয়। এক্সাম্পলটা কি বুঝতে পারলাম না। 1/n 0 দিকে যায় বাট 0 নয়। এক্স্যাক্টলি, কিন্তু আমি এখানে c চাইছি, c দিয়ে একটা এক্সাম্পল বল। একটা সিকোয়েন্স এক্সাম্পল দে যেটা c নয় কিন্তু c এর দিকে কনভার্জ করে। আরে বল, সহজ তো। c minus 1/n ওটা c এর দিকে যাবে কিন্তু c হবে। অ্যাবসলিউটলি, xn হচ্ছে c minus 1/n। যদি ফাইনাল লিমিট নিই xn c এর দিকেই যাবে, বাট xn কখনোই c নয়। x1 হচ্ছে c minus 1, x2 হচ্ছে c minus half, x3 হচ্ছে c minus 1/3। কমতে 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 ফাইনালি c এর দিকে কনভার্ট করবে, বাট কোনো ভ্যালুর জন্যই ওই সিকোয়েন্সটা c হয়ে যাবে না। ওকে, এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু দ্য সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট। xn একটা সিকোয়েন্স ধরলাম c এর দিকে কনভার্ট করে, বাট xn c নয়। এটা ধরার কারণ কি? x tends to c মানে ক্যাটেগরিক্যালি x টা নট ইকুয়াল টু c, সেই জন্য একটা এরকম সিকোয়েন্স ধরতে হলো। তো আমরা একটা সিকোয়েন্স ধরলাম xn টা c এর দিকে যায় বাট xn টা c নয়। যদি এরকম কোন একটা সিকোয়েন্স ধরি, দেন fxn টা ফাইনাল লিমিট আউটপুটটা l এর দিকেই যাবে। fxn is definitely another sequence. xn যদি কোনো একটা সিকোয়েন্স হয়, দেন fxn আরেকটা সিকোয়েন্সই হবে। এই সিকোয়েন্সটার লিমিটটা l এর দিকে যাবে। যদি যায় দেন আমরা কি বলতে পারবো? লিমিট x tends to c fx equals to l. ওকে, এটা হচ্ছে লিমিটের সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। একটু আস্তে আস্তে বুঝতে হবে, ঠিক আছে? স্লোলি স্লোলি, কারণ রিয়েল 80% কনসেপ্ট, 20% প্রবলেম ইন আওয়ার সিস্টেম আমাদের উল্টে ফেলতে হয়েছে, 50-50 করতে হয়েছে। এটা উচিত নয়। যদি কেউ তোরা সিউতে পড়তে যাস, সেখানে যে সিউ যে রিয়েল পড়ান, আউটস্ট্যান্ডিং রিয়েল টিচার, শুধুমাত্র উনি কনসেপ্ট দেবেন, অঙ্ক খুব কম করাবেন, কিন্তু ওটাই মেন। সব অঙ্ক নিজেরাই করতে পারবে, কারণ রিয়েলটা বোঝাই হচ্ছে মেন। সো আজকে আমরা লিমিটের জাস্ট দুটো ডেফিনেশন পড়লাম। একটা হচ্ছে লিমিটের ফার্স্ট ডেফিনেশন, এইটা। সেটা করতে গিয়ে আমরা কি শিখলাম? ডিলিটেড নেবারহুডের কনসেপ্টটা কি এবং কেন ডিলিটেড এই কনসেপ্টটা লাগছে, সেটাও আমি একটা ক্লাস 11 এর অঙ্ক দিয়ে ইলাস্ট্রেট করলাম। এই যে কাটতে পারছি আমরা x - 2, তার কারণ একটাই, x tends to 2 মানে x is not equal to 2। সেটাই আমরা আমাদের অঙ্কে ইনকর্পোরেট করছি। কিভাবে? অ্যাজ আ কনসেপ্ট অফ ডিলিটেড নেবারহুড। ঠিক আছে? তো এইভাবে আমরা ডিলিটেড নেবারহুডকে এক্সপ্রেস করতে পারি। ফাইনালি এটা হচ্ছে ডেফিনেশন। আরেকভাবে আমরা লিমিটকে ডিফাইন করলাম কিভাবে? সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। কিভাবে? লিমিট x tends to c fx equal to l মানে কি? সিকোয়েন্সিয়ালি একটা সিকোয়েন্স নেব xn যেটা c এর দিকে যায়, বাট ক্যাটেগরিক্যালি স্পিকিং দ্যাট সিকোয়েন্স ক্যানট বি ইকুয়াল টু c। সেক্ষেত্রে যদি
fxn টা l এর দিকে চলে যায়, দেন আমরা কি বলতে পারবো? লিমিট x টেন্ডস টু c fx ইকুয়ালস টু l। এবারে এর ডেফিনিশনটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা আমরা এক্ষুনি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারবি। এক্সাম্পল অফ non-existence of limit। একটা এমন এক্সাম্পল করব যেখানে লিমিটটা এক্সিস্ট করে না। দেখ, বলছে শো দ্যাট লিমিট x tends to 2 box function does not exist। আশা করি বক্স ফাংশন মানে জানা আছে, হাইয়েস্ট ইন্টিজার নেবে বক্স মানে, অর্থাৎ 2.7 এর বক্স হচ্ছে 2 আর 1.9 এর বক্স হচ্ছে 1। তো আমরা দেখাবো এই লিমিটটা এক্সিস্ট করে না। কিভাবে দেখাবো? এই ডেফিনিশনটা থ্রুতে। দেখ, এই ডেফিনিশনটা একটা দারুণ ডেফিনিশন টু কাউন্টার যে লিমিট এক্সিস্ট নাও করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো x টেন্ডস টু 2 বলছে, তো একটা সিকোয়েন্স আমি ধরছি xn, বলতে পারবি একটা xn এর এক্সাম্পল দে যেটা 2 তে গিয়ে কনভার্ট করে কিন্তু 2 নয়। বল, 2 তে গিয়ে কনভার্ট করে কিন্তু 2 নয়, বল। 2 minus 1 by n। ওকে, 2 minus 1 by n। পারফেক্ট, খুব ভালো। ওকে, আরেকটা সিকোয়েন্সের এক্সাম্পল বলতে পারবি যেটা 2 তে কনভার্ট করে কিন্তু 2 নয়? 2n by n plus 1। এত খাটার দরকার কি? 2 প্লাস 1 বাই n একই জিনিস, এটাও 2 তে কনভার্ট করে, বাট এইবার কাউন্টার এক্সাম্পল আনছি আমি। এখানে fx টা কত? বক্স x, ঠিক আছে? তাহলে fxn কত হবে? বক্স অফ 2 minus 1 by n। আর fyn টা কত হবে? বক্স অফ 2 plus 1 by n। এইবার কনসেপ্ট টাইম, বক্স অফ 2 minus 1 by n এর লিমিট কত? এটা তো সিকোয়েন্স চ্যাপ্টার তোরা প্রত্যেকে করে এসেছিস। আর বক্স অফ 2 plus 1 by n এর লিমিট কত? দেখি কি বলতে পারে। 1 by n টার লিমিট মনে হয় 1। অ্যাবসলিউটলি। 2 minus 1 by n যদি আমি ভাবি, un ভাবছি আমি, 2 minus 1 by n, এইটা ডেফিনেটলি লেস দ্যান 2 হবে ফর এভরি n। তাহলে যদি লিমিটও নিই আমি un এর, ডেফিনেটলি লেস দ্যান 2 হবে অবশ্যই। তাহলে লেস দ্যান 2 কিন্তু একের থেকে বড়, এর বক্স কত হবে? 1। 1। তাহলে এটার লিমিট কত হয়ে গেল? 1। এবারে বল fyn কত হবে? এটার লিমিট কত? 2 হবে। অ্যাবসলিউটলি।
2 plus 1 by n is greater than 2 for all n. এটাকে vn ধরলাম। সো লিমিট vn নিলেও সেটা গ্রেটার দ্যান 2ই থাকবে অবশ্যই। সো তার বক্স নিলে 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে তো বড় নয়, 2 পয়েন্ট সামথিং হয়ে গেল ধরা যাক, তার বক্স মানে 2। ঠিক আছে, এইবার কাউন্টার এক্সাম্পল টাইম, এবার কন্ট্রাডিকশন টাইম। xn 2তে যায়, yn 2তে যায়, কিন্তু fxn fyn ডিফারেন্ট জায়গায় চলে যায়। This contradicts the fact that limit x tends to 2 fx মানেই box x exists। যদি লিমিটটা এক্সিস্ট করতে হয় দেন fxn আর fyn কে একই জায়গায় যেতে হতো কমনলি, কারণ লিমিট একটা ইউনিক কনসেপ্ট। ঠিক আছে, কখনোই সেম পয়েন্টে দুখানা সেপারেট লিমিট হতে পারে না। xn যাচ্ছে 2তে, yn যাচ্ছে 2তে, কিন্তু fxn fyn আলাদা ভ্যালু নিচ্ছে মানেই এই 2 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে না, অ্যাবসলিউটলি করে না। ঠিক আছে, সেই জন্য এই ডেফিনেশনটা ইজ অ্যাকচুয়ালি অ্যান এফেক্টিভ ডেফিনেশন টু ডিসকার্ড দ্যাট লিমিট এক্সিস্ট ইন আ পয়েন্ট। লিমিট নেই কোনো পয়েন্টে সেটা দেখাবার জন্য এই ডেফিনেশনটা ইজ গুড, আর লিমিট আছে দেখানোর জন্য আমাকে ডেফিনেশন 1-এ যেতে হবে। ঠিক আছে, বাকি প্রচুর ডিসকাশন আছে, আমরা মানডেতে আবার করব।